এটা 250 টাকা বাটি, হাফ 150, সিঙ্গেল 120। সেম এটাও, এটা 200, হাফ 120। এটা 200, 300 টাকা বাটি, হাফ 150। ছোট মাছ 80 টাকা, রুই মাছ 70, গুচি মাছ 150, কোয়েল পাখি 80, চিংড়ি মাছ 150, তেলাপিয়া মাছ 70, বাটা মাছ 60, সোনালি 120। বন্ধুরা, আমি আছি এখন চলন বিল, দেখতে পাচ্ছেন আপনারা। in my head too much. I'll be doing way too much. Overthinking, did I say enough? Should I triple text? হ্যালো এভরিওয়ান, দিস মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। ফাইনালি আমরা যাচ্ছি রাজশাহী, আর আমাদের সাথে যাচ্ছে এই যে আমার ছোট ভাই মাঝে মাঝে একটা হাই বলে দাও। হাই। আর একটা ছোট ভাই আছে রাশেদ, হাই বলে দাও। আর বেসিক্যালি আমরা যাচ্ছি যে প্রাইভেট কার নিয়ে। আজকে এই ভিডিওটা কিন্তু স্পেশালি শো, আমরা রাজশাহী যাব, রাজশাহীর ডিটেলস ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো। প্রাইভেট কারের মধ্যে ওইটা দেখি এই যে আমার ছোট ভাই নাসিম, নাসিম একটা হাই বলে দাও। হাই নাসিম। হাই। খুব মজা হবে, খুব এনজয় হবে, হ্যাঁ সবাই দেখবেন। বাংলাদেশের প্রতিটা জেলায় একটা করে খাবার আছে, সেটার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে যায়। আর আজ আমি বের হয়েছি ঠিক তেমনি একটা খাবারের টানে, রাজশাহী বিখ্যাত কালাভুনা। আমি এখন আছি বগুড়া জেলা শেরপুর থানায়, সামনে প্রায় 200 কিলোমিটার পথ। জানি না রাস্তা কেমন হবে, জানি না কখন পৌঁছাবো, কিন্তু জার্নি শেষে যদি রাজশাহীর কালাভুনা পাই তাহলে সার্থক হবে আমার এই ভবনযাত্রা। শেরপুর আমার কাছে শুধু একটা থানা নয়, এটা আমার চেনা চেনা রাস্তা, চেনা মানুষ। এই সকল জায়গায় ছেড়ে আমি ব্যস্ততম শহর রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি শুধুমাত্র একটা খাবারের টানে। অনেকেই ভাবতে পারেন খাবারের জন্য এত দূর যাওয়া পাগলামি, কিন্তু যারা খাবার ভালোবাসেন তাদের জন্য কিছু কিছু স্বাদের জন্য পথ কখনো বড় হয় না। ভ্রমণের চেয়ে সুন্দর অংশ আসলে গন্তব্য নয়, সবচেয়ে সুন্দর অংশ হলো এই পথ। এই যে জানালা দিয়ে তাকালে দেখা যায় ধানক্ষেত, গাছ, ছোট বাজার, মানুষের ব্যস্ত জীবন। এগুলো মনে করিয়ে দেয় আমরা কত সুন্দর একটা দেশে থাকি। এই রাস্তা চলতে চলতে মনে হয় জীবনও এমনই, একটা পর একটা রাস্তা, কিছু পথ মৃদু, কিছু পথ ভাঙা, কিছু সামনে গেলে মনে হবে আরও সুন্দর পরিবেশ দেখতে পাবো আমরা। দূর থেকে তাকালে মনে হয় আকাশ আর পানির মাঝে এক নীল সবুজ ক্যানভা। চারিদিকে বিস্তীর্ণ জলরাশির মধ্যখানে ছোট ছোট চর, আর সেই চরের উপর গ্রাম বাংলার বিচরণের বাড়িঘর। এই চলন বিল শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এতে হাজারো মানুষের জীবনের গল্প। জেলেদের জাল ফেলা, নৌকার ধীরে চড়া, আর পানিতে প্রতিফলন, সকালবেলা রোদ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। শীতকালে চলন বিল হয়ে ওঠে পাখিদের নিরাপদ আশ্রয়। দেশি বিদেশি নানা রঙের পাখি এখানে এসে ভিড় জমায়, আর তা থেকে চারিদিকে কিচিরমিচির পুরো শব্দ ভরে যায়, যেন জীবন্ত হয়ে উঠেছে চলন বিল। বন্ধুরা, আমি আছি এখন চলন বিল, দেখতে পাচ্ছেন আপনারা। বিকেলের দিকে যখন সূর্য ধীরে ধীরে ঢলে পড়ে, চলন বিল তখন রূপকথার রাজ্যে পরিণত হয়। লালচে আকাশ, জ্বলন্ত জলরাশি আর হালকা বাতাস, মনে হয় সময়টা এখানে থেমে যাক। বগুড়া থেকে রাজশাহী যাওয়ার পথে এই পথ শুধু একটা যাত্রা নয়, এটা প্রকৃতির সাথে গভীর সংযোগ। চলন বিল আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশের একটা কত সুন্দর, কত সমৃদ্ধ, তার কতটা প্রাকৃতিক। Overthinking, did I say enough? Should I triple text or বর্ষাকালে চলন বিল থাকে পানিতে ভরা,
এক বিশাল সমুদ্রের মতো। শীতকাল পানি কমে গেলে বেরিয়ে পড়ে উর্বর জমি। এই জমিতে ধান চাষ, গম, সবজি। তাই চলন বিল শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটা কৃষিকাজের জন্য এক ভরসা মানুষের জন্য। I keep on picking up my phone. Should I wait, girl, or just let you go? Will you? আর ঠিক তখনই চোখে পড়ে সেই বিশাল জলরাশি চলন বিল। বাংলাদেশের সবচেয়ে বড় বিলগুলো একটি হলো চলন বিল, যা নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এই কয়েকটি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে আছে। দূর থেকে তাকালে মনে হয় আকাশ যেন পানিতে সাথে মিশে গেছে। জল আর আকাশের মাঝে সীমারেখা খুঁজে পাওয়া অনেক কঠিন। বলে বের হচ্ছি, বের হয়ে মানে প্রাইভেট কার উঠছে, যে আমাদের প্রাইভেট কার। আর একটু ফ্রেশ হওয়ার জন্য, যেহেতু ঘুম ঘুম ভাব লাগতেছে, একটু ফ্রেশ হওয়ার জন্য কিন্তু আমি এই যে চা খাচ্ছি, লাল চা। এটা হলো নাটোরে একটা সুন্দর একটা জায়গায় কিন্তু আমরা আমাদের প্রাইভেট কারটা ব্রেক দিয়ে কিন্তু আমরা যে লাল চা খাচ্ছি, অনেক চেষ্টা লাগতেছে। তো আমাদের প্ল্যানটা হলো আমরা রাজশাহী যাব, এবং রাজশাহী থেকে আপনাদেরকে রাজশাহীর যে একটা ভিডিও, সেটা কিন্তু রাজশাহীর যে পরিবেশ, সেটাই কিন্তু মূলত আপনাদেরকে দেখাবো। রাজশাহী শহর শান্ত, নিরিবিলি ও পরিচ্ছন্নতার একটি শহর। এই শহরে পা রাখলে কোলাহল কম, প্রশান্তি বেশি অনুভব হয়। পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা রাজশাহী শহর প্রাকৃতিক আর শহরের জীবনে এক সুন্দর সমৃদ্ধময়। সকালে রাজশাহী শহর যেন আরও মায়াবী। নদীর হালকা বাতাস, খোলা আকাশ আর নিরিবিলি রাস্তা। এই শহরকে বলা হয় আমের শহর। গ্রীষ্মকাল এলে রাজশাহী ভরে ওঠে আমের ঘ্রাণে আর গন্ধে। রাজশাহী আম শুধু ফল নয়, এটা এখানকার মানুষের আবেগ আর গর্ব। শিক্ষা ও সংস্কৃতির শহর হিসেবে রাজশাহী আলাদা পরিচয় আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এই শহরের গর্ব। শহরের রাস্তাগুলো পরিচ্ছন্ন, গাছপালা ঘেরা, চোখে পড়ে প্রশান্তির ছোঁয়া। এখানকার মানুষ খুব সহজ, শান্ত আর অতিথি অপরায়ণ। তাদের কথাবার্তা যেন তাড়াহুড়ো আছে আন্তরিকতা। বিকেলে রাজশাহীর মানে পদ্মার পার। সূর্যের সময় নদীর ধারে দাঁড়ালে মনে হয় সময় যেন ধীরে ধীরে চলতে শুরু করছে। পদ্মার বুক চিরে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য রাজশাহীর সবচেয়ে সুন্দর মুহূর্তের একটি। রাতে রাজশাহীর আলাদা অন্যরকম শান্ত, আলাদা আলোকসজ্জা। এখানে নেই শহরের বড় ক্লান্তি। এই শহরের ব্যস্ত মানুষকে শেখায় কিভাবে ধীরে চলতে হয়। রাজশাহী আসছি, কালাভুনা না খেলে কিন্তু হবে না। তাই আমরা এই যে হোটেলে কালাভুনা খাবো, ভাত খাবো। কোনটা কত? এটা 250 টাকা বাটি, হাফ 150, সিঙ্গেল 120, সেম এটাও। এটা 200, হাফ 120, এটা 300 টাকা বাটি, হাফ 150। ছোট মাছ 80 টাকা, রুই মাছ 70, গুচি মাছ 150, কোয়েল পাখি 80, চিংড়ি মাছ 150, তেলাপিয়া মাছ 70, বাটা মাছ 60, সোনালি 120। আচ্ছা কি দেবো? 5 টাকা লাগুন দেন, একটা ছোট মাছ দেন। আপনি রাখলে একটা খানা দিতে আমার জানা সবজি দিতে দিল গা না সবজি একটা থাকে, সবজি একটা থাকে। আচ্ছা নিয়ে যাবো, সমস্যা নাই।
এত ভাত সবজি নিয়ে যান, সবজি একটাই থাক। একটাই থাকবে লেগে বগলা লে গেলাম তাহলে এটা অটো ফাটায় রাখেন। এটা হলো ছোট মাছ দেখি ছোট মাছের কি রকম। ছোট মাছ খুব স্বাদু খুব স্বাদু রাজশাহী আসলে আপনারা এই হোটেলে কালা ভুনা খাবেন ভালো লাগে হোটেলের নাম কি? হোটেলের নাম চাপাই ভাতের হোটেল, সরকারি বাজার সরকারি বাজার। দেখে এটা আমাকে দেওয়া হবে ওই যে ওটি দিয়ে দেন, ওই যে ওটি দিয়ে দেন। দেখো পরে এরকম কথা মাইসের থেকে নিয়ে মাইসের থেকে এক থেকে আবার ওনাকে আজকে আনে নাকি? বাবা কম নেই। তাহলে নিয়ে চুলাই দেখতেছি, জলই দেখতেছি। এই যে কালা ভুনা বিসমিল্লাহ তুমি এটা নাও, একটা নাও। না একটা। এই টেস্ট করো। মাছই বেশ রিভিউ দাও রাজশাহীর কালো ভুনা, হাঁসের মাংস। যদি কেউ রাজশাহী আসেন এই দুটা অবশ্যই খাবেন। কালা ভুনা খালি মিস করবেন না সেইটাই লেবু দিন তো খাবার কই। যাই কি পুকুরে মাঠে গেছে কোন না বড় একটা না ব্যাগ হ্যাঁ দেবো এ না দেবো দেবো হ্যাঁ না কি খায় না আরো প্লেটটা দেখি না কালকে রান্না করছি গুলো মাছটা ভালো আছে ভালো কম হয়েছে ছোট মাছটা ভালো আছে
ছোট মাছ ভালো আছে কুমড়া